আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সো গত ক্লাসে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে প্রেজেন্ট টেন্সের নিয়মগুলো আছে সেগুলো দেখেছি। আসলে সেখানে আমরা প্রেজেন্ট ইনফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখেছি, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখে নেই, কারণ এটা দরকারও নেই। এই যে পারফেক্ট কন্টিনিউয়াসগুলো আছে সেগুলো সাধারণত ব্যবহৃত হয় না, তাই সেগুলো না জানলেও হবে। তবে কেউ যদি জানতে চায় তাহলে জেনে নিতে পারে। তবে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখাবো না, বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখাবো না। ওইগুলো ছাড়া বাকি যে তিনটা করে আছে 9টা সেগুলো দেখাবো। ওকে, কথা না পারি আমরা আমাদের ক্লাস শুরু করছি। সো এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স এর প্যাসিভ করার নিয়ম হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট হবে আগের মতো কমন, এরপরে অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজ অথবা ওয়ার হবে। আর প্যাসিভের ক্ষেত্রে সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়। এরপরে বাই দিতে হবে, এরপরে সাবজেক্টটাকে অবজেক্ট হিসাবে আনতে হবে। এটাও কমন, অর্থাৎ আগের ক্লাসের মতো এখানে অবজেক্টটা সাবজেক্ট, এটা ঠিক আছে। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ঠিক আছে, বাই ঠিক আছে, সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে আনতে হবে, এটাও ঠিক আছে। শুধু এই অক্সিলারি ভার্বটা টেন্স, পারসন, মডাল এগুলো অনুযায়ী পরিবর্তিত হবে। সো আমরা উদাহরণ দেখি। আই অ্যাট রাইস, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। সো আমি বলেছিলাম অবজেক্টটা সাবজেক্ট হিসেবে আনতে, রাইস অবজেক্ট হিসেবে আছে, এটাকে সাবজেক্ট হিসেবে আনলাম। এরপরে ওয়াজ অথবা ওয়ার দিতে হবে, এখানে রাইসের সাথে ওয়াজ হয় তাই ওয়াজ দিলাম। ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দিতে হবে, ভার্ব হিসেবে দেওয়া আছে অ্যাট, এর পাস্ট পার্টিসিপাল ফর্ম ইটেন, তাই ইটেন দিলাম। বাই দেওয়ার কথা বাই দিলাম। এরপরে সাবজেক্টটা অবজেক্ট হিসাবে আনতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে আই দেওয়া আছে, এর অবজেক্ট ফ্রম মি, তাই মি দিলাম। তাহলে আই অ্যাট রাইস এর প্যাসিভ ভয়েস হচ্ছে রাইস ওয়াজ ইটেন বাই মি। এরপরে ইউ কমপ্লিটেড দ্য টাস্ক, এর প্যাসিভ হচ্ছে দ্য টাস্ক ওয়াজ কমপ্লিটেড বাই ইউ, কারণ এখানে অবজেক্ট দেওয়া আছে দ্য টাস্ক, এটাকে সাবজেক্ট হিসেবে আনলাম। এরপরে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার, এই দুইটার মধ্যে ওয়াজ দিলাম, কারণ দ্য টাস্ক এর সাথে ওয়াজ হবে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দেওয়ার কথা কমপ্লিটেড, এর পাস্ট পার্টিসিপাল ফর্ম কমপ্লিটেডই, তাই দিলাম। এরপরে বাই দেওয়ার কথা বাই দিলাম। সাবজেক্টটা অবজেক্ট হিসেবে দেওয়ার কথা ইউ, এর অবজেক্টিভ ফর্ম ইউ, তাই এখানে ইউই দিলাম। সো ইউ কমপ্লিটেড দ্য টাস্ক, এর প্যাসিভ হচ্ছে দ্য টাস্ক ওয়াজ কমপ্লিটেড বাই ইউ। হি লাইকড টি, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে দিলাম টি, এরপরে ওয়াজ ওয়ের মধ্যে ওয়াজ দিলাম, কারণ টি এর সাথে ওয়াজ হয়। এরপরে লাইকড, এর পাস্ট পার্টিসিপাল ফর্ম লাইকড, সেটাই দিলাম। এরপরে বাই দেওয়ার কথা স্ট্রাকচার অনুযায়ী বাই দিলাম। হি এর অবজেক্টিভ ফর্ম হিম, তাই হিম দিলাম, কারণ সাবজেক্টকে আমাদের অবজেক্ট হিসাবে আনার কথা, এখানে সাবজেক্টটাকে অবজেক্ট হিসাবে এনেছি। আর হি এর অবজেক্টিভ ফর্ম হিম, তাই হিম দিয়েছি। তাহলে হি লাইকড টি এর প্যাসিভ হলো টি ওয়াজ লাইকড বাই হিম। এখানে কিন্তু লাইকড এটা পাস্ট ফর্মে দেওয়া আছে, আর এখানে যে লাইকড দেওয়া আছে এটা পাস্ট পার্টিসিপাল ফর্মে দেওয়া আছে। এরপর আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখি। অবজেক্টকে সাবজেক্ট হিসাবে আনতে হবে, আগের মতো কমন ওয়াজ বিং অথবা ওয়ার বিং দিতে হবে, এটা ডিফারেন্ট। ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, এটা কমন। বাই দিতে হবে, কমন। সাবজেক্টটা অবজেক্ট হিসাবে আনতে হবে, এটাও কমন। শুধু ওয়াজ বিং অথবা ওয়ার বিং হবে, এটা মনে রাখতে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বিং অথবা ওয়ার বিং। এবার আমরা এক্সাম্পল দেখি। আই ওয়াজ ইটিং রাইস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে। সো প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে আনতে হবে, অবজেক্ট হিসাবে রাইস আছে, এটাকে সাবজেক্ট হিসাবে আনলাম রাইস। ওয়াজ বিং অথবা ওয়ার বিং, রাইসের সাথে ওয়াজ হয় তাই ওয়াজ বিং দিলাম। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দেওয়ার কথা, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দিলাম ইটেন, কারণ ইট এর পাস্ট পার্টিসিপাল ফর্ম ইটেন। বাই দেওয়ার কথা বাই দিলাম। সাবজেক্টটা অবজেক্ট হিসাবে আসবে, সাবজেক্ট হচ্ছে আই, এর অবজেক্টিভ ফর্ম মি, তাই মি দিলাম। আই ওয়াজ ইটিং রাইস, এর প্যাসিভ হলো রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। এরপরে দে ওয়ার ওয়াচিং মুভিজ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে। এখানে মুভিসটা অবজেক্ট, তাই এটাকে সাবজেক্ট হিসাবে আনলাম। মুভিস এর সাথে ওয়ার হয়, তাই এখানে ওয়ার বিং দিলাম। এখানে ওয়াজ বিং কেন দিলাম না, কারণ এটা প্লুরালে আছে, আর এর সাথে ওয়ারই হয় তাই ওয়ার বিং দিলাম। ওয়াচের পাস্ট পার্টিসিপাল ফর্ম ওয়াচড, তাই এটা দিলাম। এরপরে বাই দেওয়ার কথা বাই দিলাম। দের দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দ্যাম, তাই দ্যাম দিলাম। দে ওয়ার ওয়াচিং মুভিজ, এর প্যাসিভ হলো মুভিজ ওয়ার বিং ওয়াচড বাই দ্যাম। ইউ ওয়ার ড্রিঙ্কিং ওয়াটার, ওই একই।
পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, ওয়াটারটা অবজেক্ট, তো এটাকে সাবজেক্ট হিসেবে নিলাম, ওয়াজ বিং দিলাম, কারণ এখানে ওয়াটার আছে আর ওয়াটারের সাথে ওয়াজ বসে। যদি উই হতো তাহলে ওয়ার দিতাম, ওয়ার বিং দিতাম, এরপরে দে হলে ওয়ার বিং দিতাম, মানে যার সাথে যেটা বসে সেটা এখানে দিতাম। এখানে যেহেতু ওয়াটার আছে, ওয়াটার সাথে ওয়াজ হয়, তাই ওয়াজ বিং দিলাম। ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপাল ফর্ম ড্রাঙ্ক, তাই ড্রাঙ্ক দিলাম। এরপরে বাই দেওয়ার কথা প্রিপোজিশন হিসাবে বাই দিলাম। ইউটাকে মানে সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে আনার কথা, এখানে সাবজেক্ট হিসাবে ইউ আছে, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ, তাই ইউই দিলাম। ইউ ওয়ার ড্রিঙ্কিং ওয়াটার, এর প্যাসিভ হলো ওয়াটার ওয়াজ বিং ড্রাঙ্ক বাই ইউ। এরপরে পাস্ট পারফেক্ট ওই একই, অবজেক্টটা সাবজেক্ট হবে সবগুলোর মতো কমন, শুধু এই অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে, এখানে শুধু একটাই হ্যাড বিন। মেন ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে কমন, বাই দিতে হবে, এটাও প্রায় সবগুলোর ক্ষেত্রে কমন, দু একটা ছাড়া। সাবজেক্টটা অবজেক্ট হবে আগের মতো কমন। সো এইখানটা এইটা এবং এইটা কমন, শুধু এই হ্যাড বিন মানে অক্সিলারি ভার্বটাই আলাদা। সো আমাদের মনে রাখার বিষয় হচ্ছে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে এখানে হ্যাড বিন হবে। এবার আমরা এক্সাম্পল দেখি। আই হ্যাড ইটেন রাইস, এটা পাস্ট পারফেক্ট টেন্স আছে। আমরা টেন্স যদি জানা থাকে অথবা আগের ক্লাসগুলোতে যে টেন্স দেখিয়েছি সেখানে আমরা স্ট্রাকচার এরকম দেখিয়েছি। তো এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তো এটাকে কীভাবে বেসিক করবো, প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে নিব, অবজেক্ট হিসাবে রাইস আছে, এটাকে সাবজেক্ট হিসাবে নিলাম। এবার হ্যাড বিন আনতে হবে, হ্যাড বিন দিলাম। ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দিতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দিলাম। ইটের পাস্ট পার্টিসিপাল ফর্ম বা ইটেনের পাস্ট পার্টিসিপাল ফর্ম ইটেনই, তো ইটেন দিলাম। বাই আনার কথা, বাই দিলাম। সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে নেওয়ার কথা, সাবজেক্টটাকে অবজেক্ট হিসাবে দিলাম। মানে আই এর অবজেক্টিভ ফর্ম মি, তাই এখানে মি দিলাম। আই হ্যাড ইটেন রাইস, রাইস হ্যাড বিন ইটেন বাই মি। দে হ্যাড ফিনিশড দেয়ার হোমওয়ার্ক, দেখা যাচ্ছে কি না, হ্যাঁ। দে হ্যাড ফিনিশড দেয়ার হোমওয়ার্ক, এখানে দেয়ার হোমওয়ার্কটা হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে আনার কথা, দেয়ার হোমওয়ার্কটাকে সাবজেক্ট হিসাবে আনলাম। হ্যাড বিন দেওয়ার কথা, এখানে হ্যাড বিন দিয়ে দিলাম, কারণ স্ট্রাকচারে বলা হচ্ছে হ্যাড বিন দিতে হবে, হ্যাড বিন দিলাম। এরপরে বরাবর পাস্ট পার্টিসিপাল ফর্ম দেওয়ার কথা ফিনিশড, এর পাস্ট পার্টিসিপাল ফর্ম ফিনিশডই, তাই ফিনিশড দিয়ে দিলাম। এরপরে বাই দেওয়ার কথা বাই দিলাম। দে এটা সাবজেক্ট হিসাবে আছে, এটাকে অবজেক্ট হিসাবে আনতে হবে, আর দেয়ার অবজেক্টিভ ফর্ম দ্যাম, তো এখানে দ্যাম দিলাম। তাহলে দে হ্যাড ফিনিশড দেয়ার হোমওয়ার্ক, এর প্যাসিভ হলো দেয়ার হোমওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বাই দ্যাম। বা আরেকটা উদাহরণ দেখি। রহিম হ্যাড টকড টু হিজ মাদার, এটাও পাস্ট পারফেক্ট টেন্স আছে। সো এটাকে কীভাবে প্যাসিভ করবো, প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে আনবো, এখানে অবজেক্ট হিজ মাদার, তো এটাকে সাবজেক্ট হিসাবে আনলাম হিজ মাদার। এরপরে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাড বিন দেওয়ার কথা, এখানে হ্যাড বিন দিলাম। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এখানে টক, এর পাস্ট পার্টিসিপাল ফর্ম টক, সেটাই দিলাম। এরপরে টু যে প্রিপোজিশনটা দেওয়া আছে টকটের সাথে, সেটা এখানে টু দিয়ে দিলাম, মানে এখানের সাথে যে টুটা দেওয়া আছে সেটা আমরা রেখে দিলাম, আলাদা করলাম না। এরপরে স্ট্রাকচার অনুযায়ী বাই দেওয়ার কথা বাই দিলাম। এরপরে রহিম মানে সাবজেক্টটাকে অবজেক্ট হিসাবে দেওয়ার কথা, সাবজেক্ট হিসাবে রহিম আছে, রহিমের অবজেক্টিভ ফর্ম রহিমই, তাই রহিমটাকে অবজেক্ট হিসাবে এখানে এনে দিলাম। তাহলে রহিম হ্যাড টকড টু হিজ মাদার, এর প্যাসিভ হলো হিজ মাদার হ্যাড বিন টকড টু বাই রহিম। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে আমরা ফিউচার টেন্সের যে প্যাসিভ আছে সেগুলো দেখব। আর আমি আগেই বলেছিলাম যে পারফেক্ট কন্টিনিউয়াসগুলো আছে সেগুলো সচরাচর ব্যবহৃত হয় না, সেগুলো জানার দরকার নেই, তবে কেউ জানতে চাইলে জেনে রাখতে পারে। ধন্যবাদ।